অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন। বুঝেন, দুই প্রকার লোক ছাড়া। কয় প্রকার? এক প্রকার লিল্লাহ মুশাহিন আও মুশরিক, এক প্রকার হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে। এই মুশরিকদেরকে আল্লাহ পাক এই রাত্রিতে ক্ষমা করেন না। দুই নম্বর, হিংসা বিদ্বেষকারী, এই ঘরে ঘরে বিদ্বেষ, এই টাইপের যারা আছে, নামাজ পড়ে আবার বিদ্বেষও রাখে। নামাজ ঠিকই পড়ে, কিন্তু পাশের ঘরের লোকের সঙ্গে তার সম্পর্ক ভালো না। আপন চাচা ভাতিজার সঙ্গে গাছ নিয়ে মারামারি লাগে, আপন চাচা ভাতিজার ভিতরে জায়গা নিয়ে মারামারি, দ্বন্দ্ব। ওর জায়গায় ও কচা গাছ পুঁতে রেখেছে কীর্তি, বাস লেগে গেছে ঝগড়া। তো এই যে ঝগড়া, বিভেদ, বিদ্বেষ, হিংসা, নবী বলেন এই রাত্রিতে অসংখ্য বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করলেও এই বিদ্বেষকারী আর মুশরিকদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না। আপনারাই বলেন, শৈলকুপার যে একটা দীর্ঘদিনের একটা বদনাম, এই যে বিদ্বেষ, মারামারি, দলে দলে, এটা স্মার্ট বাংলাদেশে এসে কি থাকা উচিত? কি বলেন, উচিত? দেশ ডিজিটাল হচ্ছে, এখন ডিজিটাল থেকে এক ধাপে গিয়ে স্মার্ট হয়ে গেছে। এখন এর ভিতরে যদি আপনারা এরকম মারামারি করেন, তাহলে এটা কি মানা যায়? নিয়ত করবেন, ঘরে ঘরে মারামারি, অন্তত এই বদনামটা যেন শৈলকুপার না হয়। পাশাপাশি আত্মহত্যা, এটা তো হারাম এবং মহাপাপ, এবং আত্মহত্যা যারা করে, আল্লাহ নবী বলেন এরা চিরস্থায়ী জাহান্নামী হয়। সে মনে করছে হয়তো তার ডার্লিং তার কথা শুনে না কি এত্তিবাস, গলায় ফাঁস দিয়ে মরে গেছে, সেকা দিয়েছে, ওই সেকা সহ্য করতে পারেনি। কি বলেন? আর বর্তমান বাংলাদেশের যুবকেরা বিশেষ করে এত পরিমাণে এই সমস্ত জিনিসে জড়িত। যুবকদের কথা কি বলবো, বিবাহিত 10 বাচ্চার বাপ, এটাও আরেক বেডির লোকে পরকিয়া করে। এটা এলাকায় আছে, আছে। বয়স হয়ে গেছে 45-50, বুড়া, এই বুড়া চায়ের দোকানে বসে বসে ছোট ছোট মেয়েরা যায় এদের দিকে তাকায়, গনে পরকিয়া। আজকেও দেখলাম সংবাদে এক গৃহবধূ, সে তার চাচা শ্বশুরের সঙ্গে বাইকে চলে গেছে। নাউজুবিল্লাহ তো একটা বলবেন, কয়টা বলবেন কোন? আর এরকম ঘরে ঘরে চলতেছে। দেবর ভাবির সঙ্গে চলে যাচ্ছে, আছে না নাই? ভাবিরে নিয়ে চম্পট। আবার এর আগ পর্যন্ত বলে না, আমার ভাবি সে আমার মায়ের মতো, ভাবির সঙ্গে আমি কথা বলতেছি, ওনাকে আমি ভাবির চোখে দেখি না, মায়ের চোখে দেখি। রসুল বলেন আল হামু কাল মাউত, দেবর ভাবির সম্পর্ক মৃত্যুর সম্পর্ক। দেবরের সঙ্গে ভাবির দেখা হবে তো ওই দেখা খাট পর্যন্ত নিয়ে যেতে বাধ্য, কারণ শয়তান ওই জায়গায় তেল দেয়। এজন্য আমাদের সমাজে বিবাহটা যত কঠিন হচ্ছে, জেনা তত বাড়তেছে। দেখবেন যুবকেদের বয়স 30-35 বছর হয়ে গেছে, এরপরও বিয়ে করে না। বিয়ে করো না কেন? কয় ভাই খাওয়াবা নাকি? খাওয়াবা নাকি মানে তুমি চাকরি করো না? নিজের পায়ে এখনো দাঁড়াতে শিখিনি। তো কার পায়ে দাঁড়াচ্ছে? বান্দরের পায়ে দাঁড়াও। নিজের পায়ে দাঁড়ায় না, বান্দরের পায়ে দাঁড়ায় না তো কুকুরের পায়ে দাঁড়ায়। বিয়ে করে না ঠিক মতো, 40 বছরও যায়, তারপরে চিন্তা করে না একটা বিয়ে করা দরকার। আবার যেগুলা করে করে এগুলো দেখবেন 13 বছর 14 বছরে করা শুরু করে। বিপদ আর বিপদ। তো এই সমাজের যদি হালত হয়, তার গুনাহ তো বাড়তেছে। সমাজে আগে এক সময় গুনাহ হইতো, এখন যেমন গুনাহ হয় আগেও গুনাহ হইতো। কি হইতো না মুরব্বীরা? গুনাহ আগেও হইতো, কিন্তু আগের গুনাহ প্রচার হতো না, যার কারণে গুনাহ বাড়তো কম। আর এখনকার গুনাহ প্রচার হওয়ার কারণে গুনাহ বাড়ে বেশি। দেখেন, একটা গুনাহ সমাজে যখন প্রচার হয়, ওইটা 10 জন যখন দেখে, ওই দেখার কারণেই গুনাহটা আরো 10 জন শিখে, ঠিক না? না তো মানুষ জানে না। এই সমাজ এমন সমাজ, যেই সমাজে একটা মেয়ে পর্যন্ত বাবার কাছে নিরাপদ নয়। আপনারা দেখেছেন পটুয়াখালী, ঢাকায় নিজের কন্যার সঙ্গে ধর্ষণ করে জেনা করেছে, এমন সমাজে আমরা বর্তমানে আছি, ঠিক কিনা জোরে কোন? ওই সমাজে আল্লাহ পাক গজব দিবে না তো কোন সমাজে গজব দিবে? আমরা এই জন্যই সমাজের এই সমস্ত সব কিছু শয়তানের আসবাব। আল্লাহ বলেন সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। চতুর্দিক থেকে শয়তান ডাক দেয় গুনাহ যেন বান্দা করে। নেক্সট সূরাতে কখনো কখনো চোরকে দিয়া ধর্মের কথা শোনাবে আপনার ঈমান চুরি করার জন্য। কখনো কখনো হারাম খোরকে দিয়ে আপনার কাছে দিনের বাণী শোনাইতে চাবে
গুনাহ করানোর জন্য। এক সাহাবী রাত্রেবেলা ঘুমাইছে, দেখেন শয়তান কেমনে ধোকা দেয়। রাত্রেবেলা ঘুমাইছে, ঘুমের ভিতরে এবার শয়তান আসছে, এসে সুন্দর করে রাত্রেবেলা তাহাজ্জুদ পড়বে, তো এসে মাথায় হাত টাত দিয়ে মুলায় টুলায় পাও টিপে টিপে সাহাবীকে ঘুম পাড়ায় দিছে। সকালবেলা সুন্দর করে ঘুম থেকে উঠেন, তাকায় দেখে ফজরের ওয়াক্ত চলে আসছে। এমন সময় আল্লাহর দরবারে ডাক দেয়া বলে, মালিক তাহাজ্জুদ প্রতিদিন রাত্রে আমি পড়ি, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করি, কারণ আল্লাহ পাক তোমার হাবিবকে তুমি বললা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। তাহাজ্জুদ নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পড়ার জন্য আদেশ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কারণে প্রত্যেক দিন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইতেন। আল্লাহর নবীর সাহাবা একরামরাও তাহাজ্জুদের নামাজ আদায় করে। এই বান্দা যখন দেখলো শয়তান তারে ঘুম পাড়ায় রাখলো, তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই, ফজরের নামাজের সময় মালিককে ডাক দেয়া বলে, আল্লাহ আমি সারাটা রাত ঘুমের ভিতরে কাটাইলাম, হে মালিক তুমি আমার উপরে মনে হয় অসন্তুষ্ট, নারাজ, যার কারণে এমন গভীর রাতে তুমি আমাকে তাহাজ্জুদের নামাজ থেকে দূরে রেখা তোমার থেকে সম্পূর্ণ দূরে রেখে দিলা। মালিক এমন কোন অন্যায় করলাম যে অন্যায়ের কারণে তুমি আমাকে রাত্রিবেলা তোমার যায় নামাজের বিছানায় দাঁড়াইতে দিলা না। এই কারণে বান্দা নিয়ত করলো, আগামীকাল যখন এশার নামাজ পড়ব, এশারের নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত তাহাজ্জুদ আদায় করব, গতকালের যত কাজা আছে সব কাজাগুলো আমি আদায় করে নিব। সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা যদি কোনোদিন স্টার জলসার কোনো সিরিয়াল মিস হয়, পরের দিন পরের সপ্তাহে সেটার কাজা আদায় করে। আর যুবকদের যদি আর্জেন্টিনার খেলা মিস হয়েছে তো সেটারও কে কাজা আদায় করেছে, ঠিক কিনা? শুধু কাজা নাকি, চুলের সাইজ দেখলেই বোঝা যায় কোনটা আর্জেন্টিনা আর কোনটা ব্রাজিল। হে বুঝাই দেয়, এ দেখ আমার চুল, আমি কিন্তু মেসির দল। এটাও একটা শয়তানের চাল, এটাও একটা শয়তানের জাল, যেই জাল থেকে যুবকরা বের হতে পারে তো নাই, বরং এই জালকে কেন্দ্র করে এক যুবক আরেক যুবককে হত্যা পর্যন্ত করেছে। দেখেন না আপনারা, খবর শুনেন নাই? এই খেলাকে কেন্দ্র করে মাহফিল পর্যন্ত বন্ধ হয়ে গেছে, খেলাকে কেন্দ্র করে মসজিদের আজান পর্যন্ত বন্ধ করেছে খেলাকে কেন্দ্র করে। এগুলো শয়তানের জাল। শয়তান দেখে আর বলে, আরে আল্লাহ, এই সমস্ত বান্দা থাকতে আমি শয়তানের লাগে কি, ওরা তো আমার চেয়ে বড় শয়তান। শয়তান বলে, হ্যাঁ ইন্নী বারি উম্মিঙ্ক, শয়তান বলে ইন্নী বারি উম্মিঙ্ক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেকটা মানুষের কাছে একটা শয়তান আছে, কিন্তু শয়তানের থেকে বান্দা যখন বেশি আগায় যায় তখন শয়তান বলে, ভাইরে ভাই, আমি যে তোরে খোলেফত দেওয়ার পরে তুই এত বড় পীর সাহেব হবি, আমার চাইতেও ছাড়া যাবে, এটা আমি কোনোদিন কল্পনা করি নাই। আমি কি শয়তান, তুই আমার চেয়ে বড় শয়তান, সুতরাং তোর থেকে আমি পানা চাই। ইন্নী বারি উম্মিঙ্ক। কেন? আমি তো কিছুটা হইলেও আল্লাহরে ভয় পাই, তুই তো বেটা আল্লাহরে ভয়ই পাস না, যার কারণে আমি শয়তান তোর কাছে হার মানছি। নাউজুবিল্লাহ। বেচারা সারা রাত পেরেশানি, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে নামাজ আদায় করার জন্য। সাহাবী এবার পরের দিন রাত্রিতে নামাজ আদায় করে, শয়তান ওদিক দিয়ে দেখে, শয়তান দাঁড়ায় থাকে আর বলে, আফসোস, আমি আমার মাথায় নিজের কুড়াল নিজেই দিলাম। কেমনে দিলাম? বলে, গতকাল সারা রাত বেচারা যদি তাহাজ্জুদের নামাজ আদায় না করতো, জায়গায় যদি দিতাম, বেচারা যদি ঘুম থেকে জাগতো, তাহলে 4 রাকাত 10 রাকাত বা 20 রাকাত নামাজ আদায় করতো। কিন্তু ঘুম পাড়ানোর কারণে আজকে সারাটা রাত বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করলো। তার মানে রাজনীতিতে কিছুটা ভুল হওয়ার কারণে বান্দা এখন ইবাদত বেশি করতেছে। সুবহানাল্লাহ। এই শয়তান এখন চিন্তা করলো, আগামীকাল রাত যখন আসবে একটু আগে আগে জাগায় দিব, যার কারণে সাহাবীর কাছে চলে গেলে, যে সুন্দর করে টাইমিং এর আগে সাহাবীকে মাথায় হাত বুলায় ডাক দেয়, আল্লাহর বান্দা ঘুম থেকে জাগো, তাহাজ্জুদের সময়। সাহাবী লাফ দিয়া ঘুম থেকে জেগে ডাক দিয়া দেখে একজন সুন্দর পোশাকওয়ালা বান্দা তারে ঘুম থেকে জাগাইতেছে। সাহাবী অবাক হয়ে গেছে, কিরে কোনোদিন তো কেউ তাহাজ্জুদের নামাজের জন্য ডাকা লাগে নাই, এরে তুই আবার কে? খপ করে হাতটা ধরে ফেলে ডাক দিয়া বলতেছে, এই বল, পরিচয় বল। শয়তান ডাক দিয়া বলে, হুজুর মাফ করবেন, আমি কেউ না, আপনাকে মোহাব্বত করে তাহাজ্জুদের নামাজের জন্য জাগাইতে আসলাম, আপনি জেগে যান, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যান। শয়তান যখন ধরা পড়ে গেছে, সাহাবী যখন ডাক দিয়া বলে, তুই শয়তান। শয়তান বলে,
মাফ করবেন, রাসূলের কাছে আমাকে নিয়ে বিচার কোনো করবেন না। গতকালের আগের রাত্রিতে আমি আপনাকে সুন্দর করে ঘুম পাড়ায় রাখছিলাম। আমি মনে করছিলাম আপনি ঘুম পাড়ায় রাখলে আপনি মনে হয় তাহাজ্জুদের নামাজ থেকে দূরে সরে থাকবেন, কিন্তু এক রাতের তাহাজ্জুদের নামাজের কাজা আদায়ের জন্য গতকাল সারা রাত আপনি নামাজ আদায় করছেন। আমি যদি বুঝতাম এক রাতের কাজা সারা রাত আপনি আদায় করবেন, জিন্দেগিতেও রাত্রেবেলা আপনারে ঘুম পাড়ায় রাখতাম না। যার কারণে আমি আজকে আপনারা আগে আগে জাগাইতে আসছি। এই যে শয়তান যে জাগাইতে আসলো ঘুমের থেকে তাহাজ্জুদের জন্য, এই শয়তান জাগাইতে আসছে কথাটা ভালো, কিন্তু উদ্দেশ্য কি ভালো? তার মানে শয়তান যদি কখনো কখনো দ্বীনের কথা বলে, বুঝতে হবে উদ্দেশ্য খারাপ। কোন চোর বদমাশ যদি ইসলামের কথা বলে, বুঝতে হবে উদ্দেশ্য খারাপ। ঠিক কিনা জোরে কন? কোন বেঈমান যদি ইসলামের পক্ষে কথা বলে, বুঝতে হবে তার কথা ভালো হলেও উদ্দেশ্য ভালো। এটা স্পষ্ট বিষয়। এই জন্য যে কারো মুখে ইসলামের কথা শুনাই আপনারা পাগল হয়েন না, কারণ সবার কথা কিন্তু ভালো থাকতে পারে, মতলব ভালো না। ঠিক কিনা জোরে কন? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা জমিনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিবে, গুনাহ হবে, এটাই স্বাভাবিক। এমন একটা রাত আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, হে বান্দারা, এই রাত্রিটা এমন একটা রাত যেই রাত্রে নামাজ বেশি বেশি পড়ো, বেশি বেশি আল্লাহর কাছে যাও। বর্তমান সময়ে মসজিদগুলো পাকা, মাগার মুসল্লি কিন্তু ফাঁকা। ঠিক কিনা জোরে কর? মসজিদগুলো ঠিক মতো আছে, মসজিদ সুন্দর করে পড়তেছে, সব কিছুই ঠিক মতো আছে, কিন্তু নামাজের কথা যুবকদেরকে বললে সুন্দর করে হাসি দেয়া বলে, হুজুর প্যান্টের মধ্যে সমস্যা। সারা জিন্দগি তার প্যান্টে সমস্যা থাকে। ছোটবেলায় প্যান্টে মুতছে, এখন বড় হয়েও প্যান্টে মুতে। কি বলেন, ঠিক না? ছোটবেলায় বিছানায় মুতছে, বড় হয়ে প্যান্টে মুতে। আরে ভাই, প্যান্ট নাপাক মানে কি? হুজুর প্রস্রাব করছিলাম তো পানি নেই তো পড়ে গেছে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, ভাই কেউ যদি বলে নামাজের কথা বললে প্যান্টের অজুহাত দেয়, ফার্মেসির থেকে ওর সাইজের যদি প্যাম্পাস পান, প্যাম্পাস পরাবেন যেন প্যান্ট নাপাক করতে না পারে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা জোরে কোন? ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। ঠিক কিনা? বিজাতি যেমন চুল রাখে, সে সামনে চুল রাখে। শয়তান ধোঁকা দেয়। দোস্ত, রাতা কাটিং মার। কি বলেন? রাতা কাটিং বুঝেন? রাতার উপরে চুল দেখছেন নি? একটা কি থাকে রাতার উপরে? কথা বুঝে নাই। আরে কথা কয় না। রাতা চিনেন কি? আমি কি অন্য জায়গার লোক নাকি? আমি কি অন্য এরিয়ার লোক? আচ্ছা, মোরগ আছে না? মোরগ, এই মোরগের উপরে কি থাকে? কি বইলনি? আচ্ছা, আমি জানি না, আমাদের ভাষা আমি ঠিক মতো করতে পারি না ভাই, জন্ম তো ঢাকায়। তো এটারে কি বইল বলে? এটা হলো বইল কাটিং কয় আর কি। তাহলে অনেক যুবক দেখবেন এদিক দিয়ে টাক্কু, ওদিক দিয়ে চোখা, দেখলে মনে হয় স্মৃতিসৌধর মাথার উপরে উঠছে। এদিক দিয়ে কিন্তু চুল নাই। অসংখ্য যুবককে চেক করে দেখবেন চুলের হালতেই। কেন রাখছো সে নিজেও জানে না, কেন রাখছে সে নিজেও জানে না। প্যান্টের দিকে তাকাবেন, 14 জায়গায় ছিঁড়া। কি বলেন? হাঁটুতে ছিঁড়া আছে না নাই? মাজায়, পাছায়, সব জায়গায় ছিঁড়া। ঢাকার থেকে আসছে মনে করেন, এখন মা দেখে, শাশি দেখে বলতেছে, কিরে বাবা অ্যাক্সিডেন্ট করেছিস কোথায়? কি এর অ্যাক্সিডেন্ট? কই যে হাঁটু ছিঁড়া। দূর, এ কোনো কথা? ও বসুন্ধরা সিটির থেকে 4000 টাকা দিয়ে কিনেছি। কই ছিঁড়া প্যান্ট কিনেছিস 4000 টাকা দিয়ে? কহা আর কি কব তোরে?
তাতে এটা কি ধরনের স্টাইল? কয় হ্যাঁ এই এই সিরাটাই স্টাইল। কয় তাহলে তো আমার ঘরের কুকুরও তোরছে ভালো স্টাইলিস্ট। কি বলেন? উলঙ্গপনা যদি আধুনিকতা হয়, গরু ছাগল সবচাইতে বড় আধুনিক। আজকে পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশে আসার কারণে এই সমস্ত ভদ্র মানুষদেরকেও ন্যাংটা করে ছাড়তেছে, ঠিক কি নজরে কর? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। আছে সুদের কারবারি চলে এলাকায়? চলে? কারা কারা সুদ খান? হাত তুলেন। এখন হাত তুলবে না। হাত তুলবে? তুলবে? খালিও তুলবে না। টাকা চাবেন চাচার কাছে, কাকা 10,000 টাকা দেন, দিবে না। যতই মহব্বত নিয়ে বলেন, বা খালি বললেই বলবে আরে ভাতিজা 2 দিন আগে একজনে দিয়ে দিছি, একটু আগে চাইলেই তো পারতি। এমনিই বলবে 2 দিন আগে দিয়ে দিছি। ভাতিজাও তো বুঝে কোন জায়গায় টিপ দিলে তেল বেরোয়। ভাতিজা আস্তে করে কয় কাকা 10,000 টাকা দেন, 1,000 টাকা বাড়ায় দিবানে। এখন কয় আরে দেখি তোর চাষির কাছে আসেনি। কি বলেন? আপনাদের এই শৈলকুপা এলাকায় নাই এগুলো? সেবার নামে ঋণ দিবে, ঋণ শোধ করতে না পারলে ঘরের টিনের চাল খুলে নিয়ে যাবে। এগুলো সেবার নামে খাদক, ঠিক কিনা জোরে গণ? এই সে সুদ কোন বান্দা যদি খায় দেয়, ও আজীবনের জন্য ইবাদত তার নষ্ট হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নাম। বলেছেন কে? তাহলে এরপরও সুদ খাইবেন না? আমি সুদ খাই না বাজান, আমি সুদের ব্যবসা করি। আল্লাহ সুদ খাওয়া হারাম করেছে, ব্যবসা তো আর হারাম করেন। আল্লাহ বলেছে আহাল্লাহুল বাই, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, আমি ব্যবসা করি, সুদ তো খাই না। যুক্তি দেয়। শয়তান জাল বিছায়া দিয়েছে, যার কারণে বান্দা বুঝে না। কখনো গুনাহের জাল, জেনার জাল, এই জাল থেকে ছুটানোর সময় আজকে এই রাত্রিতে নবী বলেন অসংখ্য বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে দেন, শুধুমাত্র 2 প্রকার মানুষ ছাড়া। 1 প্রকার হচ্ছে মুশরিক, 2 নাম্বার হচ্ছে বলেন তো বিদ্বেষকারী, হিংসা বিদ্বেষকারী। এই দলে দলে মারামারি, রাজনীতির দলে দলে মারামারি, এলাকার দলে দলে মারামারি, বংশে বংশে মারামারি, ঘরে ঘরে মারামারি, শুধুমাত্র হিংসা আর বিদ্বেষের কারণেই হয়। এই কারণে আজকের রাত্রিতে আপনি আপনার মনকে প্রশ্ন করেন, আপনি কি বিদ্বেষের দলের কেউ নাকি? আপনি হিংসুক নাকি? আপনি বিদ্বেষের লোক নাকি? যদি মনে করেন আপনার ভিতরে বিদ্বেষ আছে, আপনি ধরে রাখেন আল্লাহ পাক আপনারে ক্ষমা করবে না। এই জন্য আজকের রাত্রে অন্তত মনটাকে সাফ রেখে এই নিয়ত করেন যে আল্লাহ, আমি আমার মনের যত বিদ্বেষ আছে, অহংকার আছে, হিংসা আছে, সব দূর করতে চাই, তুমি দূর করে দাও। জোরে বলেন আমিন।